আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, মাঠের লড়াইয়ে এই দুটি নাম আসা মানেই ফুটবল প্রেমীদের রোমাঞ্চের অনুভূতি। কিন্তু আপনি কি জানেন, এই দুই দেশের ম্যাচ কখনোই শুধু একটা ফুটবল ম্যাচ নয়। এর পেছনে লুকিয়ে আছে ৬০ বছরের এক রক্তক্ষয়ী ইতিহাস, অপমান আর প্রতিশোধের গল্প। শত্রুতার শুরুটা ১৯৬৬ বিশ্বকাপে। আর্জেন্টিনার অধিনায়ককে মাঠ থেকে বের করে দেওয়ার পর ইংল্যান্ডের ম্যানেজার আলফ রামজে আর্জেন্টাইন ফুটবলারদের জানোয়ার বলে গালি দিয়েছিলেন। এই একটা শব্দ আর্জেন্টাইনদের বুকে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। ঠিক ১৬ বছর পর ১৯৮২ সালে এই ক্ষোভ রূপ নেয় আসল যুদ্ধে। ফকল্যান্ড দ্বীপ বা লাস মালভিনাস নিয়ে দুই দেশের মধ্যে বেঁধে যায় রক্তক্ষয়ী এক যুদ্ধ। সে যুদ্ধে ৬৫০ জন আর্জেন্টাইন সেনা নিহত হয়। যুদ্ধে আর্জেন্টিনা বাজেভাবে হেরে যায় আর দেশ জুড়ে নেমে আসে চরম অপমানের অনুভূতি। ১৯৮৬ সালে মানে ফকল্যান্ড যুদ্ধের ৪ বছর পর ৮৬ বিশ্বকাপে যখন দুই দল মুখোমুখি হলো, তখন আর্জেন্টিনার জন্য সেটা ছিল ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধের মঞ্চ। আর সেই মঞ্চের নায়ক ছিলেন ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। মাত্র ৪ মিনিটের ব্যবধানে তিনি করলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি গোল। প্রথমটি হাত দিয়ে করা সেই বিখ্যাত হ্যান্ড অফ গড, আর দ্বিতীয়টি ৫ ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে করা গোল অফ দ্য সেঞ্চুরি। আর্জেন্টিনার মানুষের কাছে সেই ম্যাচটা ছিল এক প্রতীকী প্রতিশোধ। এরপর ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড কিংবা ২০০২ সালে ডেভিড বেকহ্যামেরই নেওয়া পেনাল্টির প্রতিশোধ এই দ্বৈরথে বারবার ফিরে এসেছে। দীর্ঘ ২৪ বছর পর যখনই এই দুই পরাশক্তি ফুটবল মাঠে মুখোমুখি হয়, তখন মাঠের ফুটবলাররা আসলে ইতিহাসের সেই ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়ান। সেটার নাম ফকল্যান্ড যুদ্ধ। আর্জেন্টিনা আসলে মাঠের খেলায় সেই ক্ষতগুলোই উপশম করতে চায়, যা তারা অতীতে কোনোদিন কাটিয়ে উঠতে পারেনি। আসলে একটা দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে, সামরিক স্বৈরতন্ত্র আসতে পারে, কিংবা যুদ্ধে হার হতে পারে। এই গভীর ক্ষতগুলো ৯০ মিনিটে বা একটা প্রজন্মে সহজে মুছে যায় না। কিন্তু ফুটবল মাঠের একটা গোল কিংবা একটা জয় সেই অপমানের জবাব হয়ে আসতে পারে। আর্জেন্টিনা ঠিক এই কাজটাই করে এসেছে। যে ক্ষত তারা বাস্তবে সারাতে পারেনি, তা তারা সারিয়ে নিয়েছে ফুটবল মাঠের সবুজ ঘাসে। তাই আজ এত বছর পরও যখনই আর্জেন্টিনা আর ইংল্যান্ড একই মাঠে নামে, গ্যালারির সেই টানটান উত্তেজনা স্রেফ একটা ট্রফি বা সেমিফাইনালের জন্য নয়, এটা হয়ে ওঠে ৬০ বছরের ইতিহাস, ফকল্যান্ড যুদ্ধ, রাজনীতি আর আবেগের লড়াই, যা নতুন নামে আবারও জীবন্ত হয়ে ওঠে। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে ফকল্যান্ড যুদ্ধের ছায়া থেকে যাবে চিরকালই, এটা বলে দেওয়াই যায়।